ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আজকে সাউথ কলকাতার ভবানীপুর এলাকায় একটা ভালো পুজো দেখাবো। সেটা হচ্ছে বকুল বাগান সার্বজনীনের যে দুর্গা পুজো সেটা। বকুল বাগান আমি আমার চ্যানেলে আগেও তুলে ধরেছি। বকুল বাগান লাস্ট কয়েক বছর ধরে কিন্তু খুব সুন্দর নাম করেছে ভবানীপুর এলাকায়। আমি কিন্তু ছোটোবেলা থেকে পুজোটা জানি, যেহেতু আমার বাড়ি খুব কাছে, কিন্তু কয়েকদিন ধরে কিন্তু সোশ্যাল মিডিয়া খুব ভালোভাবে পুজোটা চলছে। তো একদম বকুল বাগানের সামনে চলে এসেছি, গিয়ে দেখাই কী থিম আর কতটা কী কাজ এগিয়েছে, কীভাবে কাজটা চলছে। সামনে যে মণ্ডপটা দেখা যাচ্ছে সেটাই কিন্তু হচ্ছে বকুল বাগান সার্বজনীনের যে দুর্গা পুজোর মণ্ডপটা। সেটা খুব সুন্দর করে কিন্তু বাঁশকে ইউজ করা হয়েছে। সামনে গেলে আরও কিন্তু পরিষ্কারভাবে দেখা যাবে। তার আগে এখানে দেখাই থিমের নামটা। থিমের নাম কিন্তু এবারে হচ্ছে মাসান। বকুল বাগান সার্বজনীনের 2024-এর যে থিম, তার নাম হচ্ছে মাসান। মাসান শব্দটা কিন্তু রিলেটেড টু শ্মশান শব্দ থেকে শব্দটা এসছে মাসান। আর মাসান হচ্ছে একটা নর্থ বেঙ্গলের একটা ট্রাইবাল গ্রুপের আর্ট ফর্ম। পুরো মণ্ডপ জুড়ে কিন্তু পাতলা পাতলা যে বাঁশ, সে বাঁশের ইউজ করা হয়েছে। এইখানটা দেখায় তাহলে বোঝা যাবে একদম কিন্তু যে সরু সরু বাঁশ, সেগুলোর কিন্তু ইউজ এখানে হয়েছে। ওপরটা কিন্তু অসাধারণ লাগছে, অ্যাবস্ট্রাক্ট একটা ব্যাপার। সিনেম্যাটিক শট দেখালে কিন্তু আরও ভালো করে বোঝা যাবে। সবার মন্ত্র উৎসবের অঙ্গনে, আজ সবার মন্ত্র উৎসবের। এটাই কিন্তু হচ্ছে যে মেন এন্ট্রেন্স, সেটা এখান থেকে একদম ঢুকে যাচ্ছি। ভেতরের কাজটা কিন্তু অসাধারণ, মানে ভেতরে একটা মাটি আর খড়ের গন্ধ আসছে। মাটি আর খড় দিয়ে কিন্তু পুরো মণ্ডপটা নিচে দেখায় পুরো ছড়িয়ে ছিটিয়ে কিন্তু খড় রাখা রয়েছে। এই যে মাটির ওপরে কিন্তু খড়ের ওপরে, এই যে খড় আর মাটি দিয়ে কিন্তু পুরো ব্যাপারটা হয়েছে। তার উপরে মাটির ওপরে আবার হয়তো রং করে, তার উপরে আবার সাদা রং করা হয়েছে। ওদিকে এই পুরো এই জিনিসটা কিন্তু পুরোটাই কাঠের। তার মধ্যে কিন্তু কাঠের মধ্যে কিন্তু খোদাই করে করে এই আর্ট ফর্মগুলো তুলে ধরা হয়েছে। এটা ওই যে আমরা বলছিলাম নর্থ বেঙ্গলের একটা আর্ট ফর্ম, সেটাকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। যে নর্থ বেঙ্গলের যে আর্ট ফর্ম, সেখানে কিন্তু এই মানে মারা যাওয়ার পরে যে সমস্ত জিনিসগুলো হয়, মানে একটু ব্ল্যাক ম্যাজিকের সঙ্গে কিন্তু জড়িত। ট্রাইবালসদের যে পুরোনো নিয়ম, সেই নিয়ম অনুযায়ী যেই নিয়মগুলো ফলো হয় সেগুলো কিন্তু রয়েছে। আর ঢুকলেই কিন্তু এরকম একটা এন্ট্রেন্সের মধ্যে থেকে কিন্তু যেতে হবে। এই এন্ট্রেন্সটার চারদিকে কিন্তু এই প্রদীপের জন্য স্লট বানানো, আর পুরোটাই কিন্তু মাটির দিয়ে। আর এই মাঝখানটা থেকে কিন্তু ভেতরে ঢুকতে হবে। আর পুরো সামনের জায়গাটা ঠিক এরকম ওপরে কিন্তু ওই মাটির হাঁড়ি কলসি গ্লাস দিয়ে ওরকম বানানো হয়েছে। ওগুলো কিন্তু হ্যাঙ্গিং, ওগুলো কিন্তু একদম ফিক্সড নয়। ওগুলো কিন্তু ভাইব্রেশনের সঙ্গে সঙ্গে নড়ছে, হাওয়া দিলেই কিন্তু ওগুলো নড়ছে। ওপরটা অসাধারণ কিন্তু। পাতলা যে বাঁশকে কিন্তু ওই সেম মাপে কেটে তবে একটা ক্রস মতো বানিয়ে তার চারদিক থেকে কিন্তু দড়ি জড়িয়ে এই ব্যাপারটা পুরো তৈরি করা হয়েছে, যেটা এখানে বাঁধা হচ্ছে। মানে একটা থিমেরই অংশ, দেখতে দারুণ লাগছে। এদিক থেকে কীরকমটা বুঝে যাচ্ছে জানি না। এই স্ট্রাকচারটা কিন্তু ওই যেরকম ডিএনএ আমাদের হয়, একটা ঢুকে এমনি গোল ক্রস মতো তিনটে উঠবে, দিয়ে এমনি গোল গোল ঘুরতে ঘুরতে ওপর অব্দি গেছে, এই যেমন দেখাচ্ছি। আর দিয়ে ওপরে গিয়ে তিন দিকে ডিভাইড হয়ে গেছে। এইটা কিন্তু পুরোটাই ওই খড় দিয়ে পুরো ব্যাপারটা করা। এটা কিন্তু দেখানো হচ্ছে ইউনিটি। এটা কিন্তু মানে যে সবটাই একসঙ্গে ডিএনএর মতো যে ওপরে গেছে, এই ব্যাপারটা কিন্তু পুরোটাকে ইউনিটির প্রতীক হিসাবে কিন্তু দেখানো হচ্ছে। ভেতরে যাই, ওখানে দেখা যাচ্ছে মাটির অনেক ওই ছাঁচ কিন্তু শুকোচ্ছে। ছাঁচের মধ্যে যেগুলো ফেলে করা হয় ওগুলো কিন্তু শুকোতে দেওয়া হয়েছে। ওগুলো থিমের কোনো অংশে লাগবে। চলো গিয়ে দেখাই। সবার মন্ত্র উৎসবের অঙ্গনে, আজ সবার মন্ত্র উৎসব।
সবার আমন্ত্রণ। দেওয়ালগুলোতে কিন্তু এই মাটি আর খড়ের যে প্রলেপ তার উপরে কিন্তু রং করে একটা জিনিস বোঝানো যায় যে ওখানকার লোকেরা বাঁশের মধ্যে, বাঁশ কিন্তু এই ট্রাইবাল গ্রুপের একটা মেন অংশ, তার মধ্যে কিন্তু একটা দেবতাকে পুজো করা হচ্ছে। ওইদিকে কিন্তু আরও একটা দেবতা আছে যেটা কিন্তু কালী দেবী আছেন, নিজে কালী মায়ের মতো দেখতে। আর এদিকে কিন্তু প্রতিমার কাজটা চলছে। প্রতিমাটা আমি দেখতে পাচ্ছি, ক্যামেরায় একটু ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু এমনি যা দেখতে পাচ্ছি সরস্বতী ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, গণেশ ঠাকুর এবং কার্তিক ঠাকুর, এবং দুটো সিংহ রয়েছে, একটা বাঘের মতো আর একটা এদিকে সিংহর মতো। আর মাঝখানে কিন্তু অসুরের চুলের মুঠি কিন্তু মা ধরে আছেন। সবার কিন্তু চোখাকা হয়ে গেছে এক্সেপ্ট মা দুর্গা। আর এখানে কিন্তু এই মেশিনগুলো চলছে, এই যে দুটো মেশিন কিন্তু চলছে কন্টিনিউ, সেই জন্য কিন্তু বেশি কথা আর ভেতরে বললাম না। আর এই দেওয়ালগুলোতে কিন্তু এই সিংহ মা এইরকম কিন্তু অনেক কিছু মাটি দিয়ে করা হয়েছে, প্রেজেন্ট করা হয়েছে। ভিতরে কিন্তু মেশিন দিয়ে কাজ চলছিল, এখন যেরকম ব্যাকগ্রাউন্ড আওয়াজ শোনা যাচ্ছে, ওই আওয়াজটার জন্য কিন্তু ভেতরে বেশি কথা বলিনি, শুধু সিনেম্যাটিক শট দেখিয়েছি। ভেতরে কিন্তু বেশ ভালোই কাজে গেছে, খুব সুন্দর সেই ট্রাইবাল গ্রুপটাকে তুলে ধরা হয়েছে। মহলার সময় একবার আসবো যদি সব কিছু পরিস্থিতি ঠিক থাকে। একটু কিছু ব্যক্তিগত প্রবলেম চলছে, যেটা জন্য আমি খুব একটা বেশি ভিডিও আনতে পারছি না। যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমি মহলার সময় আরেকবার আসবো। অসাধারণ প্রতিমার চালচিত্রের মধ্যেও কিন্তু সেই ট্রাইবাল গ্রুপের অনেক কিছু মানে ফুটিয়ে তোলা হয়েছে। আর পুরো প্যান্ডেল জুড়ে কিন্তু একটা আলাদাই ভাইব আছে, পুরো একটা গায়ে কাঁচা দেওয়ার মতো একটা ভাইব আছে কিন্তু পুরো প্যান্ডেলটা জুড়ে। তো এই হচ্ছে পুরো ব্যাপারটা, ভালো করে বোঝাতে হয়তো পারিনি, দেখা যাক মহলার সময় যখন আসে তখন আশা করছি বোঝাতে পারবো। আর পিছনে এই যে হচ্ছে প্যান্ডেলটা, অসাধারণ কিন্তু বাঁশ দিয়ে কাজ হয়েছে। ইউ মাস্ট ভিজিট নিয়ারেস্ট মেট্রো স্টেশন বলতে যতীন দাস পার্ক, হাজরা মোড়। হাজরা থেকে কিন্তু হেঁটে 5 থেকে 10 মিনিট লাগবে। তো ইউ মাস্ট ভিজিট দিস পুজো প্যান্ডেল অ্যাট ভবানীপুর। তো চলে আসো বকুল বাগান সামনে। বকুল বাগানের যে আরেকটা ব্লগ আসবে যেখানে ভালো করে আমি দেখাবো, ওটা দেখার জন্য তোমরা কতটা এক্সাইটেড আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো থাকলে লাইক করে দিও। বকুল বাগান যাদের সঙ্গে প্ল্যান করছো সাউথ কলকাতা ঘুরতে আসার, তাদেরকে শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করে এই ধরনের ব্লগ পেতে গেলে আমার পাশে থেকো। কয়েকদিনের মধ্যেই ম্যারেজ স্কোয়ারের প্রতিমা যেখানে তৈরি হচ্ছে সেটা দেখাবো। আর ম্যারেজ স্কোয়ারের প্রতিমা যে প্যান্ডেলের দিকে রওনা দিচ্ছে সেটাও দেখাবো। ফার্স্ট টাইম এই ইউটিউব হিস্ট্রি যে কোনো ইউটিউবার দেখাবে ম্যারেজ স্কোয়ারের প্রতিমা কোথায় তৈরি হচ্ছে আর রং কীভাবে হচ্ছে। চক্ষুদান দেখানোর ইচ্ছা আছে, আর প্যান্ডেলের পথে যে মা দুর্গা আছে সেটা দেখানোর ইচ্ছা আছে। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে দুর্দান্ত কোনো দুর্গা পুজোর অন্য একটা ব্লগ নিয়ে।